আসসালামু আলাইকুম। এক্সেল শিটে যারা এক্সেল শিট মোটামুটি করছেন, রিভিশন দিছেন, অথবা এক্সেল শিট আরেকটু ভালো করে জানতে চান বা মনে করেন রিভিশনই, আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট রেডি করে রাখা আছে। অ্যাসাইনমেন্টটা আজকে জমা দিবেন। সেই অ্যাসাইনমেন্টটা হচ্ছে একটা স্যালারি শিট আপডেট এবং প্রফেশনাল স্যালারি শিট কিভাবে বানাবেন সেই জিনিসটা আমি ফরম্যাট দিয়ে দিচ্ছি। ধরেন এই জায়গাতে লেখা আছে, এখানে ইআইডি মানে এমপ্লয়ি আইডি, আপনি এটা লিখবেন। ইএমএন মানে এমপ্লয়ি নেম, ডিজি মানে ডেজিগনেশন, বিডব্লিউ মানে বেসিক স্যালারি, হ্যাঁ, বেসিক ওয়েজ যেটা বলা হয়, স্যালারিকে ওয়েজ বলে, ডব্লিউ এ জি ই এস, ওয়েজেস। ওকে, তো আমি ওয়েজ শব্দটা ইউজ করছি, এখানে স্যালারি বলে দিছি যাতে আপনাদের কনফিউশন না হয়। ওকে, দেন এখানে বি মানে বি ওয়েজেস, বেসিক স্যালারি, এইচআর মানে হাউস রেন্ট 5%। ওকে, দেন মেডিকেল অ্যালাউন্স আপনারা দিবেন 5%। ট্রান্সপোর্ট দ্যাট ইজ কল যত টাকা হয়, ওটি ওভারটাইম 20 ঘন্টা ওভারটাইম দেওয়া হয়েছে কোম্পানি থেকে প্রতি মাসে। তারপরে এডুকেশন 4%, বাচ্চাদের লেখাপড়ার জন্য কোম্পানি বহন করবে। তারপর হলো এমআইটি, এমআইটি মানে ম্যাটারনিটি, যেটা যেটা যত টাকা হয় সেটা। তারপরে অ্যাডভান্স, অ্যাডভান্স বানান এটা হবে না, অ্যাডভান্স স্যালারি। তারপরে ট্যাক্স, গভর্নমেন্ট ট্যাক্স যেটা 2% কেটে নিবে। প্রভিডেন্ট ফান্ড আপনি জমা রাখবেন 5%। তারপরে লোন, আপনি যত টাকা লোন নেন। তারপরে এমডব্লিউ মানে মান্থলি ওয়েজেস, আপনার মাসিক স্যালারি কত, আপনার ডেইলি স্যালারি আসতেছে কত, আপনার 1 ঘন্টায় স্যালারি কত, তারপরে আপনার উইকলি স্যালারি কত, আপনার বাৎসরিক স্যালারি কত। তো এই জিনিসটা আমরা যারা, আপনারা মোটামুটি স্যালারি শিট কমপ্লিট করে ফেলছেন, তারা এইগুলি না পারার মতো কোনো কাহিনীই নাই এবং পারবেন। সেটা আপনাদের অ্যাসাইনমেন্ট। তারপর আমরা ক্লাসে সেটা দেখব, না পারলে সেটা তো আমরা দেখবো বা আমি ক্লাসে করাবো। তবে যে পারেন, যে মনে করেন এক্সপার্ট আছেন, তারা প্লিজ এটা কমপ্লিট করবেন আজকে সেন্টারে আইসে, এটা কমপ্লিট করবেন যারা স্যালারি শিট পারেন তারা। আর যারা একেবারেই পারেন না বা কোনোদিন করেন নাই, সেটা হলো ভিন্ন কথা, তাদের তো আমি শিখাবো। কিন্তু যারা পারেন, নর্মাল স্যালারি শিটটা পারেন, তারা প্রফেশনাল স্যালারি শিটটা আজকে বানাবেন। ওকে, তো এখানে আমি এই যে এরকম একটা জিনিস আমি আপনাদের দিয়ে দিলাম। হ্যাঁ, এটাতে আপনারা বানাবেন, এরকম দেখে দেখেন এই জিনিসগুলি বানাবেন। আপনি মোবাইল দিয়ে ছবি উঠায় রাখতে পারেন। ছবি উঠে এগুলি দিয়ে এমপ্লয়ি আইডি, এই যে ইআইডির অর্থ যদি না বুঝেন, এখানে লেখা আছে ইআইডি, ইএমএন, এই জিনিসগুলো ছোট করে লেখার কারণ হচ্ছে এখানে বড় করে লিখলে অন্য আরেকটা পেজে চলে যাবে। আমি চাই না আলাদা পেজে, এক পেজে করতে। অনেকগুলো আইটেম যখন একটা পেজে লাগাবে দিবেন, তখন এইভাবে দিতে হবে। আরেকটা জিনিস, ধরেন আমি এই যে এখানে ক্লিক করছি না, ক্লিক করার পরে দেখেন এই যে উপরের অংশটাকা এইটা সম্পূর্ণ চলে যাচ্ছে। এরকম না, আপনারা ফিক্স করে দিবেন এমপ্লয়ি আইডি এবং এমপ্লয়ি নাম, এই দুটো ফিক্স থাকবে। আর এইখানে এই দুইটা ফিক্স থাকবে, বাকিগুলি চলে যাবে। ঠিক আছে, এই জিনিসটা করতে গেলে আপনাকে কি করতে হবে, ধরেন আপনি এইখানে কি রাখবেন, এমপ্লয়ি আইডি আর নাম, এই দুইটা রাখবেন। তাহলে এই ঘরটাতে ক্লিক করবেন, এই ঘরে ক্লিক করে ডেটাতে যাবেন, না ডেটা না, ভিউতে যাবেন, ভিউতে গিয়ে ফ্রিজ প্যানে যাবেন, উপরের অংশটা ক্লিক করবেন। ওকে, জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে, দ্যাটস ইট। এই ঘরটাতে ক্লিক করার পরে ধরেন আমরা, আচ্ছা এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে হ্যাঁ দেখেন আমার দুইটা, এই যে পুরা এই যে সিলেক্ট করছি এইটা, আর এই যে দুইটা রো আমি একসাথে সিলেক্ট করেছি। দেখেন আমি স্যালারি উপরের দিকে যাচ্ছে, আপনাদের দেখাচ্ছি আমি আরো সহজ করে। ধরেন এতটুকু লেখা আমি ধরেন এতটুকু আমি কালার করে দিচ্ছি বোঝার সুবিধার্থে, ব্যাকগ্রাউন্ডে কালার রেড করে দিচ্ছি। দেখেন আমি যখন এই স্যালারি শিটটা এদিকে উপরের দিকে উঠাবো আস্তে 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 আস্তে, আমার কিন্তু এই যে এইটা প্লাস এইটা দুইটা একসাথে কিন্তু যাচ্ছে না, একদম ফিক্স হয়ে গেছে। ফলে আমি এইখানকার এই যে সবগুলো দেখতে পারি, কার কত স্যালারি সব নাম অনুসারে দেখতে পারি। আবার এই দিক থেকে যখন আপনি করবেন, দেখেন এই যে এই আইডিটা থাকবে আর এটা কলাম। এই যে আমি যদি এখানে যাই, দেখেন চলে গেছে এটা। হ্যাঁ, কিন্তু আমার আইডি এবং কলামের নামগুলো ফিক্স আছে। আমি যদি স্যালারি এদিকে টাইনা দেখতে চাই, তাহলে এইভাবে আমি দেখতে পারবো। ওকে, তারপরে করার পরে যদি কেউ যদি পারেন, তাহলে ফিল্টার ইউজ করবেন এখানে। যদি না পারেন কোনো দরকার নাই। হ্যাঁ, ফিল্টার, এটাতে ফিল্টার লাগাবেন, লাগায় সার্চ করবেন, সার্চ ইঞ্জিন। এইটাতে করার পরে আমরা কি করব, বি লুকআপ ফর্মুলা আপনাদের দেখাবো। ঠিক আছে, পরে এটার দিকে আমরা বি লুকআপ ফর্মুলা
তো এই যে আজকে যে জিনিসটা দেখালাম এটা টোটালি যারা এক্সেল শিট করেছেন, যারা স্যালারি শিট পারেন, টোটালি পারেন, তাদের জন্য এটা চ্যালেঞ্জ। হ্যাঁ, আপনাকে প্রফেশনালি এইভাবে করতে হবে, এই শিটটা করতে হবে। সেই জন্য এটা আমি সবার জন্য রাখলাম অ্যাসাইনমেন্ট। এটা সবাইকে করতে হবে, ঠিক আছে? সবাইকে করতে হবে। যারা ফ্রিল্যান্সিং করেন, ডাটা এন্ট্রি করবেন, তাদের জন্য এই শিটটা আমাকে আজকে বানাই দিতে হবে, এনি হাউ এনি কস্ট। যারা পারবেন না আমি তাদের শিখাই দিব, নো প্রবলেম। এটা আমরা আজকে শিখবই। হ্যাঁ, অনেক জরুরি দরকার, অনেক ইম্পর্টেন্ট। আপনি ডেইলি স্যালারি কেমনে বার করবেন, আওয়ারলি স্যালারি কেমনে বার করবেন, ইয়ারলি বাৎসরিক কত টাকা পাবেন সেটা কেমনে, মাসে কত টাকা পাবেন, 6 মাসে কত টাকা পাবেন, 1 মাসে কত টাকা পাবেন, টোটালি হিসাবটা আর কোনো কিছু বাকি থাকবে না। এইভাবে কমপ্লিট করে রাখবেন। প্রত্যেকটা কোম্পানিতে এইভাবে স্যালারি ফিক্স করা থাকে এবং তাদেরকে এটা বানাতে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।